হাই এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবাই খুব 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 ভালো কাটিও। আজকে 1 জানুয়ারি, আর এমনিতে কিন্তু 1 জানুয়ারিতে ওদের ছুটি থাকে না, এই বছরটাতেই ছুটি পেয়েছে। আর তার জন্য ভাবলাম কোথাও থেকে বেরিয়ে আসি। অন্য সময় তো ছুটি থাকে না, তো কিছুই করা হয় না নর্মাল দিনের মতো। যেহেতু এবছর ছুটি, তো ওর কাছে খুব ঘ্যান ঘ্যান করেছি, চলো 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 কোথাও একটা নিয়ে চলো। তো রাজি হয়েছে। তো আমরা বেরোবো, মুভি দেখতে যাব সাউথ সিটিতে। আর আমাদের সাথে আমার বোনকেও নিয়ে নিয়েছি, বোন এসেছিল তাই জন্য একটু কেটে গেছিলো ভিডিওটা। তো সকাল থেকে উঠেই একটু ব্যস্ত, আমি না মানে ও তো ব্যস্ত ছিল, ওকে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে হয়েছে। আর অ্যাকোরিয়াম পরিষ্কার করা মানে কিন্তু আমাদের বাড়িতে একটা বিশাল বিশাল একটা ব্যাপার আর কি। দুটো বিশাল বড় বড় অ্যাকোরিয়াম আছে, একটা তো 6 ফুটেরও বেশি, যেটা সপ্তাহে একবার করে তো জলটা চেঞ্জ করতেই হয়। তো সেই সব করা হয়েছে, হয়ে দেরি হয়ে গেছে। ব্রেকফাস্টও সেইভাবে করা হয়নি, একটুখানি কেক আর একটু আমন্ড খেয়েছিলাম, কিন্তু আর কিছু বানানোও গেল না আর করাও গেল না। এবার না রেডি হলে আবার ওখানে দেরি হয়ে যাবে। আমাদের 12:30টায় শো, তার আগে রেডি হতে হবে। রেডি হতেও তো একটু টাইম লাগবে, তো চটপট রেডি হয়নি। হ্যাঁ, অ্যাকোরিয়াম দুটো একবার তোমাদেরকে দেখিয়ে নিই, তারপর আবার সাউথ সিটি গিয়ে দেখা হবে। এই যে এইটাই হলো আমাদের 6 ফিটের অ্যাকোরিয়াম, যেটাকে সপ্তাহে একবার করে পরিষ্কার করা মানে বাড়িতে একটা লঙ্কা কাণ্ড হওয়ার সমান। আর এই আর একটা পুঁচকু অ্যাকোরিয়াম আছে, যেটা খুব কিউট আর আমার খুবই পছন্দের। তো এবার আবার সাউথ সিটি গিয়ে দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছিলাম সাউথ সিটি, আর বেশ ফাঁকা ফাঁকা ছিল। তো 1 জানুয়ারির দিনকার এত ফাঁকা ফাঁকা কেমন কেমন একটা লাগছিল, যে এত ফাঁকা কি করে হলো। যাই হোক, আমরা 12:20-র মধ্যে পৌঁছে গেছি, আর আমাদের শো টাইম ছিল 12:30টায়। কিন্তু কোথায় হবে ঠিক বুঝতে পারছিলাম না, যে মুভিটা দেখতে এসেছি তার কোনো পোস্টারও দেখতে পাচ্ছিলাম না। তো এখানে এসেছিলাম, আর এখানে জিজ্ঞাসাও করে নিল যে এখানেই হচ্ছে কিনা, তো বললো এখানেই হচ্ছে। আমরা দেখতে এসেছি আজকে মাইগ্রেশন। তো অ্যানিমেশন কিন্তু আমার আগে একদমই পছন্দ ছিল না, আর আমার বোন আর বরের অ্যানিমেশন খুব ভালো লাগে। তো বরই একটু একটু করে দেখিয়েছিল, আর তারপর আমারও অ্যানিমেশন দেখতে বেশ ভালো লাগে। আমার ফেভারিট কিন্তু রিও মুভিটা। তো আজকে আমরা দেখতে এসেছি মাইগ্রেশন। আর এই ব্যাগটা কেনার পর আমি আজকের প্রথমবার নিয়ে বেরিয়েছিলাম, আর লকটা কেন জানি না খুব ডিস্টার্ব করছিল, ঠিকঠাক করে লাগাতে পারছিলাম না, তো সেটা নিয়েই একটুখানি ব্যস্ত ছিলাম। এরপরে ফাইনালি আমরা ঢুকেছি। 12:30টার শো হলেও ঢোকাতে কিন্তু অনেকটাই দেরি করিয়েছিল। হলটার কিন্তু 30%ও ভর্তি হয়নি, পুরোটাই ফাঁকা ছিল। আর শুধু অ্যাডাল্টরাও খুব কম ছিল, যারা যারা এসেছিল সবাই তাদের বাচ্চাদেরকে নিয়ে এই সিনেমাটা দেখাতে এনেছিল। কিন্তু মুভিটা দারুণ লেগেছে। আর তারপর মুভির পর চলে এসেছি এখানে রিয়ার সাথে, কারণ খিদেটাও বেশ জোরে পেয়েছিল। আর বলছিলাম না যে ফাঁকা সাউথ সিটি 1 জানুয়ারির দিন কি করে সম্ভব হলো। এই বেরিয়ে দেখছি কি ভিড় কি ভিড়। আধ ঘন্টা ওয়েট করার পর তারপরে রিয়ার সাথে ঢুকতে পারলাম। আর তার আগে কি করব, খিদেও পেয়েছিল, কিন্তু এই একটু ফটো সেশন হয়ে গেল আর কি। তারপর ফাইনালি আমরা পেয়েছি আমাদের টেবিল। এখানে দেখা চলছে কি খাওয়া যায়, খিদেটাও বেশ জোরে পেয়েছিল। আর রিয়ার সাথে আমরা ফার্স্ট টাইম ঢুকেছিলাম, এর আগে অন্যগুলো ট্রাই করেছিলাম। যদিও অরিত্র চাইনিজ খাওয়ার ইচ্ছা ছিল, মেনল্যান্ড চায়নায় যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এটাতে আর আগে ঢোকা হয়নি বলে এটা কেমন, সেই জন্যই আমরা রিয়াসাতটাকেই বেছে নিয়েছি।
ব্রেকফাস্টটা ভালো করা হয়নি, তারপর মুভি দেখা হয়েছিল, মাঝখানে কিছুই খাওয়া হয়নি। আর যা জব্বর খিদে পেয়েছিল না, কি বলবো। এই চাটনি আর পাঁপড় দেওয়ার সাথে সাথেই আমরা এগুলোই খাওয়া শুরু করে দিয়েছিলাম। যা খিদে পেয়েছিল মানে আর পারছিলাম না, রীতিমতো মনে হচ্ছিল কখন আসবে খাবারগুলো। সারাদিনটা বেশ ভালোই কাটলো। এখন ওই 5টা সাড়ে 5টা মতো বাজে, আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি সাউথ সিটি থেকে, কারণ কালকে আবার অফিস আছে আর রাত্রিবেলাটায় একটু কাজও থাকে বাড়িতে। তো ডিনার আর কাজকর্ম সব বাড়িতেই করবো, আর তারপর কালকে থেকে একদম নর্মাল ডেলি লাইফ যেরকম হয় সেরকম হবে। তো সব মিলিয়ে দিনটা বেশ ভালো কাটলো আমাদের। বাড়ি চলে এসেছি, আর আজকের নাইকা থেকে এই পার্সেলগুলো এসেছে। দুটো শাওয়ার জেল নিয়েছিলাম পিয়ার্সের, আর এই নেল কিউটিক্যাল অয়েলটা। এটা শীতকালে না আমার খুব দরকার হয়, কারণ নখের গোড়াগুলো একদম মানে শুকিয়ে মতো খড়খড়ে মতো হয়ে যায় আর ভীষণ জ্বালা করে। তো এটা লাগিয়ে দিলে আমার তো বেশ নরম থাকে আর নখটা ভালোও লাগে, আর দামটাও খুবই কম, 70 টাকা মতো। তো এটা আমি ইউজ করি। আর কি শপিং করেছি আজকে সেটাও তোমাদের সাথে দেখিয়ে দিই। একটা এই সসটা কিনেছি টোব্যাস্কোর, আর কিচেন টাওয়েলের খুব অভাব চলছিল বাড়িতে, তো সেটাও নিয়ে নিয়েছি মনে করে। এই যে এটা, আর বেডশিট আমার একটা কিনবো এরকম ভাবছিলাম। তো এটা একটা অফারে চলছিল, আর হালকা কালারের উপর না আমার খুব ভালো লাগে, তো এটা নিয়ে নিয়েছি। এটা ওই 799 টাকা মতো পড়েছে ছাড় দিয়ে, তো ভালো লেগেছিল, নিয়ে নিয়েছি। কেমন লাগলো জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই।